রাহুল এবং তার সঙ্গীদের আত্মত্যাগের পর পৃথিবী এবং মহাকাশে এক নতুন যুগের সূচনা হয়েছিল। কিন্তু শান্তি দীর্ঘস্থায়ী হতে পারল না। মহাকাশের গভীরে এক অজানা শক্তি আবার উত্থিত হতে শুরু করল। এটি ছিল ফেনিক্স, একটি শক্তিশালী এবং ভয়ঙ্কর শক্তি, যা পৃথিবী এবং মহাকাশের শক্তির ভারসাম্য নষ্ট করতে চেয়েছিল। এটা আরেকটি বিপদ, শর্মিলা বলল। ফেনিক্স হচ্ছে এক নতুন শক্তি, যা মহাকাশের গভীর থেকে উঠে আসছে। রাহুল এবং তার সঙ্গীরা জানত, তাদের যাত্রা এখনো শেষ হয়নি। পৃথিবী এবং মহাকাশের শান্তি রক্ষা করার জন্য তাদের আবারও লড়াই করতে হবে। ফেনিক্স এক প্রাচীন মহাকাশী শক্তি, যা একসময় মহাকাশের শক্তির ভারসাম্য রক্ষা করেছিল। কিন্তু সে এখন পৃথিবী এবং মহাকাশের মধ্যে অশান্তির সৃষ্টি করতে চাচ্ছিল। রাহুল এবং তার সঙ্গীরা বুঝতে পারে, তাদের আবার মহাকাশে ফিরে যেতে হবে এবং ফেনিক্সের শক্তির উৎস খুঁজে বের করতে হবে। আমরা যদি ফেনিক্সকে থামাতে না পারি, পৃথিবী ও মহাকাশের মধ্যে সমস্ত শক্তির ভারসাম্য হারিয়ে যাবে, রাহুল বলেন। তারা একটি নতুন অভিযান শুরু করে, যেখানে তাদের লক্ষ্য ছিল ফেনিক্সের শক্তি ধ্বংস করা এবং পৃথিবীতে রক্ষা করা। রাহুল এবং তার সঙ্গীরা মহাকাশের দিকে যাত্রা শুরু করে। এই যাত্রা ছিল এক ভয়ঙ্কর এবং অজানা পথ। তারা জানত, ফেনিক্সের শক্তির উৎস খুঁজে বের করা সহজ হবে না। মহাকাশের অন্ধকার অঞ্চলে তাদের যেতে হবে, যেখানে শক্তির প্রবাহ অবিশ্বাস্যভাবে শক্তিশালী। ফেনিক্স যদি পৃথিবীতে আক্রমণ করে, তবে পৃথিবীতে ধ্বংস করতে পারে, জয়ন্ত বলল। আমাদের যত দ্রুত সম্ভব তার শক্তির উৎস খুঁজে বের করতে হবে। তাদের যাত্রা অনেক বিপজ্জনক ছিল, কিন্তু তাদের দৃঢ় সংকল্প ছিল পৃথিবী এবং মহাকাশের জন্য শান্তি আনার। মহাকাশের গভীরে প্রবাহিত হতে হতে, রাহুল এবং তার সঙ্গীরা একটি অদ্ভুত সংকেত অনুভব করে। এটি ছিল ফেনিক্সের শক্তির শক্তিশালী সিগন্যাল। তারা সংকেতের উৎস অনুসরণ করতে থাকে, কিন্তু এভাবে এগিয়ে যেতে গেলে তাদের সামনে এক ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছিল। এটা ফেনিক্সের শক্তির সিগন্যাল, সোহেল বলল। আমরা তার দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। তারা জানত, ফেনিক্সের শক্তি এতটাই ভয়ঙ্কর যে, একবার যদি তা পৃথিবীতে আক্রমণ করে, পৃথিবী এবং মহাকাশের সমস্ত শক্তি একত্রিত হয়ে ধ্বংস হয়ে যাবে। রাহুল এবং তার সঙ্গীরা যখন ফেনিক্সের শক্তির উৎসের কাছে পৌঁছায়, তারা দেখতে পায়, সেখানে একটি বিশাল কৃষ্ণগহ্বর সৃষ্টি হয়েছে। এই কৃষ্ণগহ্বর ছিল ফেনিক্সের শক্তির কেন্দ্র, যা পৃথিবী এবং মহাকাশের শক্তির ভারসাম্যকে চূর্ণ করতে সক্ষম ছিল। এটি ফেনিক্সের শক্তির মূল, শর্মিলা বলল। এটি পৃথিবী এবং মহাকাশের শক্তির সমন্বয়কে একত্রিত করে, এবং আমাদের জন্য ভয়ঙ্কর পরিণতি হতে পারে। রাহুল এবং তার সঙ্গীরা জানত, তাদের এই শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। তবে তাদের সামনে একটি কঠিন পথ ছিল। যুদ্ধ শুরু হলো। ফেনিক্সের শক্তি তাদের প্রতিটি পদক্ষেপে বাধা সৃষ্টি করছিল। রাহুল এবং তার সঙ্গীরা সেই শক্তির বিরুদ্ধে এক অসম্ভব যুদ্ধ শুরু করে। ফেনিক্সের শক্তি ছিল অদৃশ্য, কিন্তু তার প্রভাব এতটাই শক্তিশালী ছিল যে, এটি মহাকাশের প্রতিটি অঞ্চলকে বিপদগ্রস্ত করে তুলেছিল। আমরা যদি এই শক্তিকে পরাজিত না করি, তবে পৃথিবী এবং মহাকাশের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে, রাহুল বলল। আমাদের যুদ্ধ চালিয়ে যেতে হবে। তাদের যুদ্ধ ছিল কঠিন, তবে তারা জানত যে পৃথিবী এবং মহাকাশের ভবিষ্যৎ তাদের হাতেই। যুদ্ধের মাঝে, রাহুল এবং তার সঙ্গীরা বুঝতে পারে, তাদের সামনে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হবে। তারা যদি ফেনিক্সের শক্তি পরাজিত করতে চায়, তবে তাদের বিশ্বের শক্তির সমস্ত উৎস একত্রিত করতে হবে এবং এক অদ্ভুত যন্ত্রের মাধ্যমে ফেনিক্সের শক্তিকে ধ্বংস করতে হবে। তবে এর জন্য তাদের আত্মত্যাগ করতে হবে। আমরা যদি এই যন্ত্রটি চালু করি, আমাদের জীবনের মূল্য দিতে হবে। কিন্তু এটি একমাত্র উপায় পৃথিবী এবং মহাকাশকে রক্ষা করার, রাহুল বলল।
রাহুল এবং তার সঙ্গীরা একত্রিত হয়ে যন্ত্রটি চালু করার সিদ্ধান্ত নেয়। তারা জানতো এর মাধ্যমে পৃথিবী এবং মহাকাশের শক্তি একত্রিত হবে, কিন্তু এর জন্য তাদের আত্মত্যাগ করতে হবে। আমরা যদি এই যন্ত্রটি চালু করি, তাহলে পৃথিবী এবং মহাকাশের শক্তি একত্রিত হবে, এবং ফেনিক্সের শক্তি ধ্বংস হবে, মিতা বলল। কিন্তু এর জন্য আমাদের জীবন বাজি রাখতে হবে। তারা যন্ত্রটি চালু করে এবং ফেনিক্সের শক্তি ধ্বংস করতে সক্ষম হয়। কিন্তু সেই মুহূর্তে রাহুল এবং তার সঙ্গীরা অদৃশ্য হয়ে যায়। তাদের আত্মা পৃথিবী এবং মহাকাশের শক্তির মধ্যে একত্রিত হয়ে যায়। ফেনিক্সের শক্তি পরাজিত হওয়ার পর পৃথিবী এবং মহাকাশে এক নতুন যুগের সূচনা হয়। রাহুল এবং তার সঙ্গীদের আত্মত্যাগ পৃথিবী এবং মহাকাশের জন্য শান্তি নিয়ে আসে। পৃথিবী এবং মহাকাশের শক্তি একত্রিত হয়ে নতুন এক ভারসাম্য তৈরি করে, যা পৃথিবী এবং মহাকাশের ভবিষ্যতের জন্য নিরাপদ। তারা আমাদের জন্য আত্মত্যাগ করেছে, এবং আমরা তাদের স্মৃতির মধ্যে শান্তি পাব, জয়ন্ত বলল। তাদের আত্মা মহাকাশ এবং পৃথিবীতে রক্ষা করতে একত্রিত হয়েছে। এটি ছিল পৃথিবী এবং মহাকাশের এক নতুন দিগন্তের সূচনা, যেখানে রাহুল এবং তার সঙ্গীরা পৃথিবী এবং মহাকাশের শক্তির ভারসাম্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। রাহুল এবং তার সঙ্গীদের আত্মত্যাগের পর পৃথিবী এবং মহাকাশের শক্তি একত্রিত হয়ে শান্তির একটি নতুন যুগের সূচনা ঘটে। পৃথিবী এবং মহাকাশের মধ্যে শক্তির ভারসাম্য বজায় রেখে পৃথিবী এবং মহাকাশ এক নতুন যুগের দিকে এগিয়ে যায়। এটি শেষ তো, শর্মিলা বলল, তাদের আত্মত্যাগের পর পৃথিবী এবং মহাকাশের জন্য শান্তি এসেছে। এটি ছিল পৃথিবী এবং মহাকাশের এক নতুন যুগের সূচনা, যেখানে শান্তি এবং ভারসাম্য বজায় থাকবে। রাহুল এবং তার সঙ্গীদের স্মৃতি মহাকাশের অগণিত নক্ষত্রের মধ্যে এক চিরস্থায়ী ছায়া হয়ে থাকবে। এটি ছিল গল্পের শেষ অধ্যায়। এই সমাপ্তির মাধ্যমে পুরো কাহিনী একটি উপযুক্ত উপসংহারে পৌঁছেছে, যেখানে পৃথিবী এবং মহাকাশের শক্তির ভারসাম্য প্রতিষ্ঠা হয়েছে। গল্পের সারমর্ম: গল্পটি রাহুল এবং তার সঙ্গীদের এক অবর্ণনীয় যাত্রার কাহিনী, যারা পৃথিবী এবং মহাকাশের শক্তির ভারসাম্য রক্ষার জন্য নিজেদের জীবনকে বাজি রাখে। এটি মূলত শক্তি, আত্মত্যাগ, এবং পৃথিবী ও মহাকাশের মধ্যে ভারসাম্য বজায় রাখার সংগ্রাম নিয়ে গঠিত। মহাকাশের শক্তির বিপদ, যেমন নক্স, ক্রিপ্টন, ফেনিক্স, পৃথিবী এবং মহাকাশের মধ্যে তীব্র অশান্তির সৃষ্টি করতে চেয়েছিল। এই বিপদের মুখোমুখি হয়ে রাহুল, মিতা, জয়ন্ত, সোহেল, শর্মিলা এবং অন্যান্য চরিত্ররা তাদের সাহস, বন্ধুত্ব এবং একতার মাধ্যমে এই শক্তির বিরুদ্ধে লড়াই করে পৃথিবীতে রক্ষা করতে সক্ষম হয়। গল্পের মূল বার্তা হল আত্মত্যাগের মূল্য। যখন পৃথিবী এবং মহাকাশের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে, তখন তাদের পক্ষ থেকে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়, যা শেষ পর্যন্ত পৃথিবী ও মহাকাশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে। তারা নিজেদের জীবন দিয়ে পৃথিবী এবং মহাকাশের মধ্যে ভারসাম্য ফিরিয়ে আনে এবং শক্তির নতুন যুগের সূচনা ঘটায়। গল্পটি আমাদের শেখায় যে শক্তি এবং ভয় একদিকে যেমন বিপদ সৃষ্টি করতে পারে, তেমনি সেই শক্তির সঠিক ব্যবহার এবং সাহসিকতার মাধ্যমে পৃথিবীতে রক্ষা করাও সম্ভব। এটি বন্ধুত্ব, দায়িত্ব এবং বিশ্বাসের শক্তি নিয়েও এক গভীর চিন্তা প্রদান করে।